জাহান্নামের কিনারায় যখন তোমরা পৌঁছে গেছো আর বাঁচার কোনো রাস্তা যখন দেখতে পাচ্ছিলে না, ওই রকম একটা সময়তে আমি আল্লাহ তোমাদের বাঁচার জন্য একটা দড়ি দিয়েছি আর বলেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ও মিঠাপুকুর বজবজের লোকেরা, সেদিনের জাহান্নামের নমুনা কি? সেদিন জাহান্নামের নমুনা কি? যদি ঘরে কন্যা হয় জ্যান্ত দাফন করে দেওয়া হবে, ওকে বাঁচানো হবে না। সেদিন নমুনা কি? সেদিন মদের জুয়ার চলছিল রমরমা, বাধা দেবার কেউ ছিল না। সেদিন জেনার চলছিল নমুনা, বাধা দেবার কেউ ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন একে অপরের জানের দুশ্মন ছিল। এই কালোরা সাদাকে মেনে নিতে পারত না, সাদারা কালোকে মেনে নিতে পারত না, আউস খাজরাজকে মেনে নিতে পারত না, খাজরাজ আউসকে মেনে নিতে পারত না, বানি বাকর বানু কোরাইজাকে মেনে নিতে পারত না। এক কথায় যদি না মানে জানের দুশ্মন মেরে দেবো, তোকে বাঁচাবো না। মিঠাপুকুরের লোকেরা, আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন যত জেনা চলতো, আর চলছে কি চলছে না? আমাকে ক্ষমা করে দেবেন। একটা নোংরা কথা বলতে বাধ্য হচ্ছি, যে নারীগুলো দেহে বেঁচে খেত, ওরা ব্যবসা তুলে দিয়েছে, ওরা পান বিড়ির দোকান করেছে, কারণ দেখেছে এ ব্যবসা চলে না। এখন ঘরে ঘরে এত চলছে, খদ্দের কেউ আর মাল বই দেবে। মিথ্যে কথা বল, এই মিথ্যে কথা বল। ওই বাবাজিরা, সোনারা, বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ এরকম নোংরা কাজের নমুনা এত চলেছে, কোন বাড়ি বলতে পাবে না আমার বাড়ি 2-4টে প্যাসেঞ্জার পাবেন না। হাত তুলে বলতে পারে? এই বলতে পারে? গোটা বজবজের একটা বাড়ি এসে বলতে পারে যে আমার বাড়িতে ওই মাল নাই? হ্যাঁ, যে কটা ছিল না আজকে। এই বাবা, এই বাবা, ওদিকে কান শোনো, এদিকে শোনো। যে কটা ছিল না আজকে জলসার দিনে পুষিয়ে নিয়েছে কেউ বাকি। মাল বুঝে ফেলেছে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সেদিন মদের জুয়ার চলতো, মদের কারখানা চলতো, বাধা দেওয়ার কেউ ছিল না। আজকে শহরে চলে, গ্রামে চলে, রাস্তার ধারে চলে, হোটেলে চলে, সারাইখানাতে চলে, সব জায়গাতে চলে। লাইসেন্স দিচ্ছে সরকারি, উদুম চালা। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াসাফা অফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় চলে গেছো, বাঁচার একটাই রাস্তা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ছেলেকে যদি নারীর ইজ্জত বাঁচাতে চাও, ছেলেকে যদি জানির খাতা থেকে নামটা বাঁচাতে চাও, মেয়েকে যদি জিনার হাত থেকে বাঁচাতে চাও, নিজে যদি জিনা থেকে বাঁচতে চাও, নিজের সংসারকে যদি বাঁচাতে চাও, বাপ সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, মা সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, বৌমার হাতে কোরআন দিয়ে দাও, ছেলের হাতে কোরআন দিয়ে দাও, নাতি পোতার হাতে কোরআন দিয়ে দাও। তোমার হাতে কোরআন থাকলে বিয়াই বিয়ান নিরাপত্তা পাবে, তোমার ছেলের হাতে কোরআন থাকলে পাড়ার যুবতীরা নিরাপত্তা পাবে, শ্বশুর বাড়ির সম্পর্কের মানুষগুলো নিরাপত্তা পাবে। তোমার বৌমার হাতে কোরআন থাকলে তোমার এনে গরু ছেলে কোটা বেঁচে যাবে, তা নাহলে দুটো একসঙ্গে জলসায় গিয়ে পানি খাবে। তুমি বাপ বুঝতে কি বলে, কি বলে ওদের কি হলো, ঝড় করতে বলছে ভাবি ফুচকা খাবি, যে চ কখন ফুচকা খাওয়াবে ও ভাবি জানে, আর দেওয়া হয়েছে মাল বুঝতে পেরে। তোমরা তোমরা জলসা বুঝতে পারো না, জলসা বুঝতে পেরে বোকা। এই জন্য শুনে না আল্লাহ পাক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া।
কোন কবি লিখেছে, আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আর পাড়ায় পাড়ায় ঘুরে দেখি পুরুষ থেকে নারী বেশি হারামখোর। এখন হারামখোর বেশি কারা, মেয়েরা না ছেলেরা? জোরে বলেন। ছেলেদের মাদ্রাসায় পড়া হবে, জলসাতে ছেলের বাপের থেকে মায়েরা বেঁচে যাবে, ছেলের খালা তোমাদের এখানে যায় না, অন্য জায়গায় মাল বুঝো খায়, কথা বলেন না? আর ওই রকম বারে বারে যদি মেয়েরা যায়, মোলছাগুলো ঠিক থাকবে? তাহলে 1 মাস 1.5 মাস করে বইয়ের মুখ দেখে নাই, আবার সরকারি সারের মতো ঘুরছে খাচ্ছে। আর ছি ছি ছি, তুমি কোন লজ্জা এলে? কেন তোমার স্বামী নাই? বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না? তুমি কোন লজ্জা ছেলে দেখতে এসছো? ছেলে দেখতে এসেছো না ঘরের 7টা ছেলে 8টা ছেলে পছন্দ করছে? আমার ভাগ্যে কিছু দিদি মানে ছি 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 ছি, এটা মাদ্রাসা, নবীর সুন্নতের কারখানা। তার ভিতরে এসে দেখি মেয়েদের আড্ডাখানা। পেচ্ছাপ ফিরতে গিয়ে দেখি 4টে মেয়ে ঢুকে গেছে। কোথায় পেচ্ছাপ করবো? 4-5টা পেচ্ছাপ করে। তোমাদের মাঝে নয়, অন্য মাঝে। কি ঝামেলা! তোবা তোবা তোবা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছি, আল্লাহ পাক শুনে বাঁচার রাস্তা একটা। আমি বলে দিচ্ছি, হাবিব তোর উম্মতকে কোরআন ধরিয়ে দিই। কি ধরিয়ে দেবে বলেন? জোরে বলেন। ধরবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, ধরবেন ইনশাআল্লাহ? এটা চিন্তা করছে, আমরা যদি কোরআন ধরি তা শয়েবরাতে হাফেজ সাহেবরা কি করবে? মুড়ি ভাতা খাবে? হ্যাঁ, শয়েবরাতের মাছ আসবে, হাফেজ সাহেবরা লাইন দিয়ে একবার শুরু করবে, এপারে এক পাড়া, ওপারে এক পাড়া, ওপারে এক পাড়া, ডিগবাজি মারে, ডিগবাজি মারে। হ্যাঁ, এখন ফকিরদের ডিজাইন আছে, জানেন? জানেন না? জলসা করে বাড়ি গেছিস, বসে আছিস সকালবেলা, এসার টেসার করে একজন বলছে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি খবর? জি আছে। তার 10 টাকা দাও। তা 10 টাকা দিল। এখন আবার ফকিরা 10 টাকা নেয় না, জানেন? স্টাইল আছে ফকিরদের। কি বুঝলেন? আমার মেয়েটা 10 টাকা দিয়েছে, তোর বাপ 10 টাকা দিয়ে? হ্যাঁ, জিজ্ঞেস কর কত দিলে খুশি, জিজ্ঞেস কর দিন। 10 টাকা দিতে খুশি না? তা যা, কি বললাম, 10 টাকা নিয়ে পোঁ চলে যাচ্ছে। আর ও ভাই শোনো, কি তবে এই দুটো বাড়ি যাবে না? বুঝছে না? কেন? ওই তুমি ভিক করো কোনদিন? আমি যা শালা, আমি ভিক করবো তো জলসা করবে কি? আমি বলছি, আমি কেন ভিক করবো রে বাবু? আমার ভিক করার কি দরকার আছে? বলছে, আপনি ভিক করেন না তো বুঝবেন কি করে? ভিক করার একটা নিয়ম আছে। আমি সেটা কিরকম আমাকে একটু বুঝান তো। বলছি, এই 3-4টে বাড়িতে যতবার গেছি ততবার খালি বলে, বাবা মাফ করো। তখন আমি বুঝেছি সারা আমার থেকে বড় ভিখারি। আমি এক হাতে ভিক চাই, ওরা 2 হাতে মাপ চায়। স্টাইল আছে। অতএব আমার সময়ের একটা দাম আছে। জি, আমার সময়ের একটা দাম আছে। তো ভিখারির সময়ের যদি বলে আমাদের দাম আছে, আমাদের সময়ের দাম নেই, এই জন্য মাল খাচ্ছি। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ভিক করে বাড়ি গেছে, বউ বেঁচে কই কি মাল এনেছো দেখি, দাও দাও দেখি। ভিখিরির বইয়ের আবার কায়দা দেখে, কত এনেছো দেখি। তা দেখে কেজি 2 মতো চাল আর গোটা 25 টাকা। বলছি, তুই কিরকম ভিখারি গো, 2 কেজির বেশি হয় না? বলছে, বিশ্বাস কর, আগের মতো আর এখন মানুষ দেয় না, আগে দিত বুঝলি। এখন বলি, চাচি দাও, সেই 1 মুঠো, খালা দাও, সেই 1 মুঠো, কেউ আর 1 মুঠোর বেশি। বলছে, তুমি আসলে ভিক করতেই জানো না। বলছি, কেন? তুই যাবি কাল থেকে। বলছে, না আমি যাব না, ভিক করার একটা স্টাইল আছে, দরজা বুঝে ভিক করতে হয়। বলছো, ও বাবা কিরকম? বললে, শোনো, সব জায়গায় ভিক চাইতে নাই। বউ শিখাচ্ছে স্বামীকে সব জায়গায় ভিক যদি বলে চাইতে। কি বলেন, আমরা শিখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। তাকে গল্প আর বলবো না,
मेरे मोहतरम बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জন সুদী মানুষ তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তো রূপমতকে বাঁচার দুটো বন্ধু একটা বন্ধুর নাম কোরআন আর ভাষা কি ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তুমি আবাদ বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি আবাদ বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে তুমি আবাদ বানাও কাবার মেহমান এই পাপীরে তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায়ো পিপাসার পানি হৃদয় ভরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও আমিন বলে আরে বোকা আল্লাহ যদি রিয়াজুল জান্নাতে বসিয়ে নেয় সুফার চবুতারায় বসিয়ে নেয় কিয়ামতে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার পারমিশন তো রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও ভরিয়ে দিও পাপীর হৃদয় ভরিয়ে দিও পাপীর হৃদয় হাবিবের দিদারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে
জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও যেথায় জান্নাতে রানী মা ফাতেমা জান্নাতে রানী মা ফাতেমা দরজার কিনারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে এরকম পবিত্র মজলিসে বসিয়েছেন যেখানে তিনি তার কোরআনের হাফিজদের মাথায় জান্নাতের নমুনা তুলে দিলেন আর আমাদের মতো গুনহেগারদেরকে সেই রকম জান্নাতীদের পাশে কিছুক্ষণ দাঁড়াবার সুযোগ করলেন এজন্য বলি আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين قال الله عز وجل في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا بولي آمين وقال الله عز وجل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم ظن المؤمنين خيرا وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين وقال أيضا
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা আবা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা قال من أطاني دخل الجنة ومن أساء فهو عبا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है वफा हो या जफा हो उल्फत में बराबर है वफा हो या जफा हो हर चीज पे लज्जत होती है अगर दिल में मजा हो সেজন্য আল্লাহর কাছে প্রথম দোয়া চাওয়া ऐ खुदा अगर तू करम करे तो ज़बान पे बात ऐसी दे जो दिल पे असर करे आमीन या साहिब अल जमाल या सैयद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों কথাবার্তা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি লাইভ চলছে তো লাইভ চালাও এই কথাটা অবশ্যই লাইভে চালাও। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों শারীরিক অবস্থা ভালো না পরপর দুটো অপারেশন হয়ে গেছে ডাক্তারের তরফ থেকে রাত জাগা একেবারে নিষেধ। আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমাকে যদি ৮টাতে তোলেন তাহলে যাব নাহলে আমাকে ক্ষমা করে দেন। লাইভে শুনিয়ে দিচ্ছি গোটা বাংলার মানুষের কাছে যদি ৮টা থেকে 10টা খুব বেশি 11টা পর্যন্ত নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াত করবেন আর তা না হলে আমাকে বাদ দেওয়াই ভালো। শরীর যদি আল্লাহ ফ্রি করে সুস্থ হই তাহলে আবার কখন আপনাদের কাছে আসবো আর তা না হলে না আসাটাই বাঞ্ছনীয়। কেন শরীরের উপরে অত্যাচারটা এটা একটা জুলুম। যতদিন শরীর সুস্থ ছিল ভালো ছিল আমার বন্ধুরা রয়েছে দুদিকে এই জন্য বসিয়েছি খালি এনারা যখন যেটা বলেছে রাত্রি 10টায় 12টায় 2টোয় 1টায় আদায় করতে হবে 2 ঘন্টায় হবে না 3 ঘন্টা বলতে হবে চালিয়ে দিয়েছি। তখন শরীরের জোর ছিল আল্লাহ দিয়েছে করেছি। এখন অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে যদি দিনই কথা শোনার মন থাকে তাহলে এশার পরে পরে 10টার মধ্যে 11টার মধ্যে আমাকে শেষ করতে হবে। এরকম ধারণা থাকলে আগামীতে আসবেন। যদি দেখেন যে এর পরে তুলতে হবে তাহলে অনুরোধ করছি না আসাটাই ভালো। দেখুন জলসা করলে আমি পয়সা পাবো লাভবান হব তবু নিষেধ করছি কারণ শরীরের দরকার। আমারও মাদ্রাসা আছে দুটো আমি কোনোদিন কোথাও বলি না যে আমি মাদ্রাসা চালাই আমাকে 500 দাও রেকর্ড নাই বলি না। ইনশাআল্লাহ দুখানা মাদ্রাসার জিম্মেদারি হাতে আছে আল্লাহ যেমন পারি তেমন চালাই। এখন কর্মীততে জি আপনি বসলে কি হবে আমি আল্লাহ যা করবে তাই হবে। কথা বোঝেন না বোঝেন নাই। আগামী জানুয়ারি মাসেতে চেকআপের ডেট আছে যদি সুস্থ হই ভালো থাকি দাঁত করে আসবো তা না হলে এবার থেকে আমাকে একটু এড়িয়ে রাখা ভালো। প্রধান বক্তা অন্য কাউকে করুন আমার লজ্জা নেই যে আপনারা প্রধান বক্তা করবো না খারাপ লাগবে না। তাদের নাম প্রধান বক্তা করবেন তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বড় হোক তারা আগিয়ে থাক পিছন দিকে আমরা থাকবো। কথা বোঝেন না বোঝেন নাই। সন্ধ্যাবেলা এলাম একটু দোয়া খেয়াল করলাম আপনাদের দোয়া নিলাম আমিও দোয়া করে চলে গেলাম।
মনে থাকবে ইনশাআল্লাহ। এই লাইভে কথাটা শুনিয়ে দিলাম। বাংলার যেখানে আছে তাদের কাছে অনুরোধ, আমার যাদের কাছে দাওয়াত আছে তাদেরও বলছি আমার টাইমটা চেঞ্জ করে নেবেন। ওই 12টার পরে তুলবো, 10টা 11টার পরে তুলবো, এই আশাটার জন্য তাদের কাছে অনুরোধ, তার জন্য ভুলে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক আজকে দিনে যে মাদ্রাসায় বসিয়েছে, যে মজলিসে বসিয়েছে, এই মজলিসের হক যেন আদায় করিয়ে নেয় আর আমাদেরকে তার মনোনীত বান্দাদের খাতায় নামটা লিখে দেয়, বলুন আমিন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তিনি শুকরিয়ার মালিক। প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরই খুব ছোট করে শোনাচ্ছি, ঠিক তারপরই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, একটা কথা জিজ্ঞাসা করি, যদি এই গ্রামের আজকে জলসা হচ্ছে, গোটা গ্রামের মানুষকে স্টেজে ডাকে নাই, একজন মানুষকে খাস করে তার বাড়িতে গিয়ে তাকে বলে এলো এবং স্টেজে দেখে চেয়ারে বসালো, এই লোকটা খুশি না দুঃখিত? জোরে বলে, কিরকম খুশি? একটু না খুব? জোরে বলে। এই গ্রামের ভিতরে 5000 লোক বাস করে, এই 5000 লোকের ভিতর থেকে আপনাকে ডেকে চেয়ারে বসিয়েছে, তাতে আপনি খুশি তো? হ্যাঁ না না বলেন। এবং ভেতরে একটু ভাব আসছে তো, আজ পাড়ার লোক চিনতে পারছে মাল আমি কি কি, একটু মনে হয় না? হয় না? আমার তো হয়, আপনাদের কি মনে হয়? শোনেন, আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না, কি বলেন জি? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমি। এই চেয়ারটায় সচরাচর কারা বসে? বিয়ে বাড়ির নতুন বর যারা, হ্যাঁ না না? একবার বর হয়েছেন, যদি গরম হয় প্রতি রাত্রে 3 ঘন্টা করে বর সাজি, কিরম মনে হয় বলুন তো? কি ভাব হয় না? হয় না? ভাব হয় না? হয় না? কি বলেন জি? হ্যাঁ, বরের গাড়ি যখন গ্রামে ঢোকে তো ছেলেতে বুড়োতে মেয়েতে, কি বলে আপনার, ছেলেতে পুরুষে নারীতে সবাই উঁকি ঝুঁকি মারে, বর আসছে, হ্যাঁ না না বলে। আর যখন বক্তাদের গাড়ি আসে তখন দেখবেন ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়িতে তাহলে এই যে প্রত্যেক রাতে একবার করে বর সাজা, এটাও ভাগ্যে থাকতে হয়। বলেন এবার সত্য কথা যেটা বলছেন সেটা বলেন। এই যে স্টেজে বসা, এটা গর্বের, আনন্দের, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো আল্লাহ প্রশংসার মালিক কোন কারণে আজকে শুনে নেন। এই আল্লাহ পাক কত মখলুক বানিয়েছেন, সৃষ্টি জগৎ কত বানিয়েছেন বলেন? বলে 18,000। কত? জোরে বলে 18,000। এই 18,000-এর মধ্যে কি আছে? সাপ, ব্যাঙ, মশা, মাছি, কুত্তা, শিয়াল, শুয়োর, ভল্লুক, বাঘ, সাপ, হ্যাঁ না বলেন? বাঁদর, টিকটিকে, গিরগিটি, সব। এখন এর ভিতর থেকে আমাদেরকে পছন্দ করে মানুষ করেছেন, এটা গর্বের কিনা? যে আল্লাহ তুমি যদি আমাকে কুত্তা করতে তাহলে লোকের দূরে শুতে হতো, আমাকে যদি শুয়োর করতে তাহলে পচা পায়খানা খেতে হতো, আমাকে যদি শিয়াল করতে তাহলে ভাগাড়ে পড়ে থাকতে হতো, আমাকে যদি চিল সুপুর করতে তো রাস্তার নোংরা পায়ে করে তুলে নিয়ে খেতে হতো। কি জি? তুমি মানুষ করেছো, খুশি না খুশি নয়? জোরে বলেন খুশি? জোরে বলেন খুশি? আচ্ছা বলেন, এরপরে আর একটু দেখেন, আরেকটু খুশির খবর শোনাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছে, আর তারপরে তিনি বললেন হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদেরকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মাঝখান থেকে তোমাদেরকে আমি বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছি। সুবহানাল্লাহ বলেন, বাড়ি গিয়ে বলবেন, বউরা শুনবে।
কি জি, আল্লাহ তুমি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছো। এই যে তিনি বেছে নিয়েছেন, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন। আপনাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই, আর মানসিক ভাবে তথ্য প্রস্তুতি নেই। মেরে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কত সাবসিডি পেয়েছেন আপনি আমার মতো পাপী গুণে শেষ করতে পারবেন না মরে গেল। এখন থেকে গুনতে লাগলে মরণ পর্যন্ত গুণে শেষ করা যাবে না। খালি বলে না সরকারি এই সাবসিডি দিয়েছে, ওরা এই ঘোড়ার ডিম দিয়েছে। আরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি করে যে সাবসিডি মানুষকে দিয়েছে, পৃথিবীর কোন লেখক যদি লিখতে শুরু করে তো তার কলম আর কালি শেষ হবে, বান্দার উম্মতে মুহাম্মাদির সাবসিডি শেষ হবে না। কথা বুঝেছেন তো? আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, এটাতে আরেকটু গর্বের। হ্যাঁ না না, একটা নমুনা বলি। প্রায় আমরা কি বলি, আচ্ছা প্রায় আমরা বক্তারা বলি আর আপনারা শোনেন যে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। তাতে কি হয়েছে যে আমরা খুব গর্বিত। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে তামান্না করেছে যে আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন তাহলে আমরা ভাগ্যবান হতাম। একজন নবী তিনি আফসোস করছেন উম্মতে মুহাম্মাদি হলে আমি ভালো হতাম। তাহলে নবীদের থেকেও এদের দাম একটু বেশি আছে কোনো এক পর্বে। হ্যাঁ না না, তো আমি নবীদের থেকে উপরে চলে গেছি। তাহলে বুঝে নেন যে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়েছে না বাড়ায় নাই? হ্যাঁ না বলেন। নাম্বার 2, নাম্বার 3, যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে মুসলমান করেছেন। কি করেছেন? মুসলমান করেছেন। আর মুসলমানদের ভিতর থেকে আমাদেরকে বেঁচে খুঁচে আজকের এই জান্নাতের বাগানে বসিয়েছেন। কি বলেন, আমরা একটু বেশি খুশি না কম খুশি? জোরে বলেন। সত্য কথা বলবো বলবো, আর্মিটা মুখে আমার দাওয়াত হবে না, এটা ফাইনাল। তবু বলে যাব। কি বলেন, বলবো? হ্যাঁ না বলেন, বলবো। এইরকম খুশির খবর পেয়ে এইরকম জান্নাতের বাগান ছেড়ে বাজারে ঘুরে যারা, জানবেন শুয়োরের আরেকটা কোয়ালিটি তারা। আর আমাকে ডাকবে এত ভালো জান্নাতের বাগান পছন্দ করে নাই যারা, জানবেন ওই রকম বাবাজিরা সোনার লালীরা, এরকম জান্নাতের বাগান, এত সুন্দর বসার জায়গা, চেয়ার টেবিল দিয়ে কাটিং করা। এরপরে এখানে বসতে পারছে না যারা, ভাবতে হবে ভেতরে কিছু মাল ভরা আছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তিনি এতটা মর্যাদাবান আমাদের করেছেন, তো কি বলেন আমাদের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ? রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করুক, বলুন। এই তো ভালোই চলছে তো। কোথায় বাইরে, মানে কোথায় বাইরে বলতে কোথায় শোনা যাচ্ছে? কি ভাই আপনারা শুনতে পাচ্ছেন তো? আর কাদের শোনাবে না? রাত 10টার পর লোক ঘুমাবে, খামা খাতে তারা সবে বলে ঘরে শুয়ে আছে। কে বলে বলে উঠে আয়। কি রে, সে বলছে আমি শুনবো, তার পাশে আর একজন বসে আছে, তার অসুবিধা হবে না? বাড়ির দুটো লোক শুনবে, একটা অসুস্থ মানুষ বিছানায়, তার কি হবে? পাশের বাড়ির লোক কাল সকালে উঠে ট্রেন ধরবে 6টার সময়, তার কি হবে? কিচ্ছু বোঝে না। তোমার একা শোনার ইচ্ছা আছে, ফোন করছো, গোটা পাড়ার লোকের বলো ফোন করতে, একসঙ্গে 40টা ফোন আসুন, তাই আমি গ্রামে শোনাবো। ও দুটো লোক বলেছে, খচরা লোক, কি বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো লেকে ডুবেঙ্গে। বলে আমি যখন মরবো সালা একা মরবো, তোকে নিয়েও মরবো। সেজন্য সতর্ক হন, সময় নষ্ট করেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা।
আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচার জন্য, তোর উম্মতকে পরিত্রাণের জন্য আমি দুটো বন্ধু পাঠাচ্ছি। এই দুটো বন্ধুর সঙ্গে যদি সে সম্পর্ক ভালো রাখে তো আমি আল্লাহ বাঁচিয়ে নেব তাকে, এটা কথা দিচ্ছি। বলেন আমরা সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? এক নম্বর বন্ধু হলো কোরআন, এক নম্বর বন্ধু হলো, জোরে বলেন, কোরআন। আর দ্বিতীয় নম্বর বন্ধু হলো, হ্যাঁ দ্বিতীয় নম্বর বন্ধু হলো, বলেন, জানে না। এক নম্বর বন্ধু হলো কালামুল্লাহ আর দ্বিতীয় নম্বর বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার।